প্রচণ্ড মাত্রায় বৃষ্টি হচ্ছে, সেই রকম বৃষ্টি হচ্ছে। এইখানে দেখেন খারকোল পাতা হয়েছে, তো ওই খারকোল পাতাগুলো আজকে তুলে নিব। আজকে খারকোল পাতা বাটা খেতে হবে। এই পাতাগুলো খেতে তো দারুণ লাগে। বাড়ির ভিতরে তো আরও সেই অন্ধকার হয়েছে, আর এই অন্ধকারের মধ্যে আমাদের খাওয়ার ব্যবস্থা। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো বন্ধুরা, গত রাত্রে তো আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল। তো এখনও আকাশে মেঘ আছে, আবার মনে হয় বৃষ্টি আসবে, আসার তো সম্ভাবনা আছে। আর এদিকে আমার এই ঝড় বৃষ্টির মধ্যে ফুল গাছগুলো সেদিন স্প্রে করলাম, পরশুদিন স্প্রে করছিলাম না, পরশুদিন স্প্রে করছি বিকালের দিকে। রাত্রিবেলা বৃষ্টি হয়ে ধুয়ে গেল। কালকেও বৃষ্টি, রাত্রিবেলা তো বৃষ্টি হয়েছিল। দেখুন এই ফুল গাছটা একদম সবগুলো পাতাই প্রায় খেয়ে নিয়েছে। এগুলাতে এই গাছটা কিন্তু এর আগের দিনও খায় নাই, এটা গত রাত্রের ঘটনা। এখন কি করি? এমন করে যদি এই বৃষ্টির দিনে ওষুধ দিলে তো স্প্রে করলেও তো ওষুধ থাকে না, এদিকে তো পোকা আবার খেয়ে নিয়ে যাচ্ছে, শেষ করে দিচ্ছে কাজটা করে। রোদ্দুর না হলে আর হবে না স্প্রে করা। কি সমস্যায় বললাম, গাছগুলো তো শেষ করে দিবে। আমার কান ধরে কেন? এই যে এই ডালটাও দেখুন একদম পাতাগুলো খেয়ে নিচ্ছে কিভাবে। এদিকে আরো একটা ওই যে বড় ইসের গাছটা, এই যে বড় গোলাপ গাছটা, এটার পাতাগুলো খেয়ে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই ডালটা আবার ভেঙে গেছে। ও ভাঙে নাই রে, এটা একটু ইস্যু হয়ে গেছে এরকম, এই যে এই জায়গাটায় হাওয়াতে ইস্যু হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। বৃষ্টি হয় দিনের বেলা, গরম দেয়, প্রচণ্ড গরম দেয়, আর রাত্রের দিকে বৃষ্টি হয়। তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছিল, যখন কারেন্ট গিয়েছিল। তো কারেন্ট যাওয়ার পর আমার মেয়ে যে ঘুমায় রাত্রে, ও তো ফ্যান ছাড়া ঘুমায় না, ফ্যান দিলে পরে ও খুব সুন্দর করে ঘুমায়। তো কালকে তো কারেন্ট গিয়েছিল বৃষ্টি আসার পর, আর গরম পড়েছিল, বৃষ্টি আসার পরেও প্রচণ্ড গরম। আর ওকে আমি হাওয়া দিচ্ছিলাম পাখা দিয়ে, তো পাখা দিয়ে হাওয়া দিয়ে ওরকম করে কি পাত্তা পাওয়া যায়? আর আমাদেরকে ঘুম ধরে, আর ও শুধু ঘেমেই যায়। টের পেয়ে দেখি আবার সে এইদিকে জল জমে আসে। আমি যখন টের পেয়ে দেখি যে আমার মেয়ের মাথা একদম ভিজে গেছে ঘেমে, তখন আমি মুছে দিই। ওর বাবা টের পায়, ওর বাবা মুছে দেয়। এইরকম কালকে এরকম করেই রাত কেটেছে। আরও রাত্রে তো ওরকম করে ঘুমায় না, যেদিন করে কারেন্ট থাকে না। তো তারপরেও আবার খুব সকালবেলায় উঠে, ওর জন্য আমাদের ঘুমও হয় না। তো একটু যে সকালবেলা একটু লেটে উঠবো, তো ওর জন্য লেটে উঠতে পারি না, ওর জন্য সকাল উঠতে হয়। ও যদি ঘুম থেকে ওঠে আর বিছানার মধ্যে থাকবে না, ঘরের মধ্যে থাকবে না, ওকে নিয়ে বাইরে বেরোতে হবে, তাই না মা? তো আমার মালাটা ধরে টানতেছে। আর এদিকে দুটা বড় বড় কার্টুন বসানো হয়েছে, এই দুটার মধ্যে লঙ্কা গাছ করা হবে। এই যে লঙ্কা গাছের চারা অনেকগুলো করা হয়েছে, তো এই চারাগুলো এই কার্টুন দুটার মধ্যে লাগাবো। না আম পাকে নেই, এখনই আম পাকে নাকি? এখনই কি আর আম পাকে? আর এইদিকে কার্টুনে এটার মধ্যে আছে বটবটি, এই দুটা কার্টুনে আছে লঙ্কা। এগুলো ওই লঙ্কা গতকালকের ব্লগে যে দেখাইছি। এইখানে দেখেন খারকোল পাতা হয়েছে, তো ওই খারকোল পাতাগুলো আজকে তুলে নিব। আজকে খারকোল পাতা বাটা খেতে হবে। এই পাতাগুলো খেতে তো দারুণ লাগে, বাটা খেতে। এদিকেও আছে। এখন শুধু এই যে বৃষ্টি হচ্ছে, তো এখন নতুন নতুন পাতা হবে।
কিছু পাতা এইভাবে তুলে নেব। আমাদের এগুলা কিন্তু আমাদের বাগানেই হয়েছে, খুব বেশি নাই। এই যে এখানে একটা বড় পাতা, বেশি ছোটটা করে নিব না, থাক, পরে আবার কিছুদিন পরে তুলতে পারবো। ওই দিকটা দেখি আরো আছে নাকি। এইদিকে এইদিকে আর নেই। ওই যে লেবু হয়েছে দেখুন, অনেক কয়েকটাই তো হয়েছে। এখানে দুইটা, ওইদিকে আছে। তো এই সাইডে আর খারকুল পাতা নাই, দেখি ওইদিকে, ওই দিকটায় থাকতে পারে। এই গাছটা, এই যে একটা আছে। এদিকে বৃষ্টিও পড়তেছে একটু একটু করে। তো আজকে সকালবেলায় খারকুল পাতা বাটা দিয়ে খাওয়া হবে, খাওয়াটা কিন্তু দারুণ হবে। এই খারকুল পাতা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, আর আপনাদের কীরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে এইখানেও আছে, এই যে একটা। ও, আজকে তো অনেকগুলা হয়ে গেল, অনেকগুলা পেয়ে গেলাম। এই পাতাগুলো এখন, এই খারকুল পাতাগুলা এখন সচরাচর পাওয়াই যায় না। এই যে এইখানে আছে একটা। তো এই কয়েকটা হইলেই হয়ে যাবে। এখন আমি চলে যাব বাড়ি। আকাশের অবস্থাটা দেখুন বন্ধুরা, প্রচণ্ড মেঘ, সেই অন্ধকার করছে, মানে সম্ভবত বৃষ্টি এখনই নামবে। এই যে দেখুন, বাড়ির ভিতরে তো আরো সেই অন্ধকার হয়েছে, আর এই অন্ধকারের মধ্যে আমাদের খাওয়ার ব্যবস্থা, কিছুই দেখা যায় না। তো তাড়াতাড়ি করে রান্না করলাম। এই যে খারকুল বাটা। পাতা যে তুললাম, খারকুল পাতার বাটা, আর হলো আলু মাখা, আলু ঝিঙে আছে না, আলু মাখা ভাত, সকালবেলা এটা খাওয়া। তাহলে খুব তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আঙ্গিনার মধ্যে কতগুলো জল হয়ে গেছে, মানে জাস্ট খালি খাওয়া দাওয়া করে উঠলাম, এর মধ্যে এতগুলো জল। প্রচণ্ড মাত্রায় বৃষ্টি হচ্ছে, সেই রকম বৃষ্টি হচ্ছে, মানে বলার মতো না। ওদিকে টিনের ইটের জল পড়ার দেখুন, স্পিড দেখুন কিভাবে জল পড়তেছে। আর বাইরেও দেখুন কতগুলো জল হয়েছে জমির মধ্যে, অনেকগুলো করে জল হয়েছে, জল আটকায় গেছে। ও বাবা, এই সাইডটা তো জলে একদম ভর্তি হয়ে গেছে। এখন আমরা বৃষ্টি হওয়ার পরে বিকালের দিকে একটু বাইরে আসলাম, রাস্তা ঘুরতেছি। আর বাইরে দেখুন জল কতগুলো হয়েছে জমির মধ্যে, জল হয়েছে অনেক। হ্যাঁ, অনেক জল হয়েছে। এর আগে এগুলো শুকান ছিল, দুই দিন বৃষ্টি ছিল, কালকে আর আজকে। কালকে আজকে বৃষ্টি হওয়ার পরে এই যে আজকে তো বৃষ্টিটা বেশি হয়েছিল, তখন যে হইলো সকালবেলা, সেই অন্ধকার করে বৃষ্টি আসলো না। ওই টাইমটায় আমি ভাত বসাইছি, মানে ভাত হয়েছে, খাওয়া দাওয়া হবে তখন, ওই সময়টাই। এই জমিগুলোর মধ্যে কতগুলো করে জল হয়ে আছে। সকালবেলা বৃষ্টি হয়েছিল, আর এখন দেখুন কত জল জমির মধ্যে। এখনো আকাশের মধ্যে মেঘ আছে। আকাশে তো একদম পুরো আকাশই মেঘ। রাত্রে আবার বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। হ্যাঁ। আর এই টাইমটায় না একটু ঠান্ডা ঠান্ডা, মানে হাওয়াটা যে লাগতেছে, ভালো লাগতেছে, কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা, বেশ খুব ভালো লাগতেছে। হ্যাঁ। মানে এই কয়দিন আগে যে গরম গেছিল, তো আজকে ওইরকম গরমটা নেই, মানে হাওয়াটা ঠান্ডা ঠান্ডা, একদম ভালো লাগতেছে। আবার বিকেলের দিকে তো একটু ঠান্ডা হাওয়া থাকলে একটু রাস্তা হাঁটাহাঁটি করতে ভালোই লাগে। তো আমরা এখন বাড়ির দিকে আবার ঘুরলাম, এখন আমরা বাড়ি যাচ্ছি। রাস্তা হাঁটা হয়ে গেল, সন্ধ্যাও লেগে আসছে প্রায়। সন্ধ্যা বাতি দিতে হবে ঠাকুরকে,
আর মা আমার মেয়ে যে দুষ্টামি করে, মানে ওর বাবার চুল ধরে টানতেছে, ও ঘাড়ে উঠবে, না উঠবে না উঠবে না উঠবে, এখন বলে না উঠবে। ও খুব দুষ্টামি করে এখন। নাও মোবাইল নাও, ধরো। ও শুধু মোবাইল নিতে চায়, ও সামনে মোবাইল বার করলে ও মোবাইল নিতে চায়, মোবাইল নিয়ে মোবাইল টিপবে। আর আমাদের এইদিকে কারেন্ট নেই, তো তারে নাকি বাস পড়েছে, তো বাস না বাস, বাসে কইলাম তো, শোনা গেল যে বাস পড়েছে। যাই হোক, বাস পড়েছে তারের মধ্যে, তো বাস না কাটলে আবার লাইন আসবে না, তো তার জন্য বাস কাটতে হবে। তো আজকের জন্য আমি তো আবার বাস কাটবো না, ওর বাবা বাস কাটতে যাবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আজকের মতো টাটা সবাইকে। বলো মা, বলো 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 বলো, টাটা।